সো আমরা জানবো হচ্ছে কি লা শাতেলিয়ার নীতি। যে একটু সবাই মনোযোগটা দ্বিগুণ করে দাও। এখন আমরা জানবো লা শাতেলিয়ার নীতি, যেটা কিন্তু অনেক কঠিন এবং সবার কাছে কঠিন, এবং পাশাপাশি এখান থেকে কিন্তু সৃজনশীল আসবেই। অর্থাৎ এটা করতে পারলে তুমি ঘ নম্বরে যে 4 মার্ক থাকবে সেটা বোঝাই করে নিতে পারলে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি, আমরা কিভাবে এটা থেকে সৃজনশীল করব সেটা নিয়ে আলোচনা করব। একেবারে লা শাতেলিয়ার নীতি পানি পান্তা কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের লা শাতেলিয়ার নীতি। সবাই মনোযোগ দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ পঞ্চগুণ ষষ্ঠগুণ করে দাও। এইবার একটু খেয়াল করো লা শাতেলিয়ার নীতি কি বলতেছে। মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে বিষয়টা সেটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি বলতে কিচ্ছু নেই, জাস্ট এটা হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার, এটাই হচ্ছে লা শাতেলিয়ার নীতি। সো দেখো বিক্রিয়ার হার থেকে এইখানে হচ্ছে এই লা শাতেলিয়ার নীতিতে কয়েকটা প্রভাবক আছে। কি আছে বলতো? কয়েকটা প্রভাবক আছে। সো প্রভাবক কি কি? নাম্বার 1 হচ্ছে তাপ। তাপ প্রভাবক একটা হচ্ছে তাপ। দেন প্রভাবক হচ্ছে চাপ। দেন প্রভাবক হচ্ছে কি ঘনমাত্রা। মনে রাখতে হবে। সো দেখো লা শাতেলিয়ার নীতিতে 3টা প্রভাবক আছে। একটা হচ্ছে তাপ, চাপ, ঘনমাত্রা। এখন প্রভাবক কি মনে রাখতে হবে, যে প্রভাবক কি এই জিনিসটা তো স্যার বুঝলাম না, প্রভাবক কি? আচ্ছা আমি যদি বলি যে প্রভাবক হচ্ছে যে প্রভাব দেখায়। এখন ধরো এইরকম হয়েছে যে সাপোজ তোমার গ্রামে সাপোজ এইটা হচ্ছে এক পার্টি যেটার নাম প্লাস পার্টি, আর একটা পার্টির নাম হচ্ছে মাইনাস পার্টি। এখন এই পার্টি আর এই পার্টি মানে সবাই এখানে হচ্ছে গ্রামে কি করছে দেখো একটা মাইক ছেড়ে দিয়েছে। মাইকে বলা হয়েছে যে আজকে প্লাস আর মাইনাস পার্টির কোবাকুবি হবে। মানে আজকে প্লাস আর মাইনাস পার্টির কি হবে? মারামারি হবে। সো এখানে হচ্ছে মারামারির ময়দান। এটা হচ্ছে মারামারির ময়দান। ধরো আমি হচ্ছে রেফারি, আমি হচ্ছে কি রেফারি, মারামারির আমি কি রেফারি। এবার একটু লক্ষ্য করো যে হবে হচ্ছে 3টা 30 মিনিটে। 3টা 30 মিনিটে মারামারিটা হবে। এখন যদি কেউ একটু পরে যায় তাহলে সে আউট। ওকে। আচ্ছা এখন লক্ষ্য করো যে প্লাস পার্টি দেখা গেল একদম 3টা 20 মিনিটেই গিয়ে উপস্থিত, একদম লাঠি যার যা আছে তাই নিয়ে উপস্থিত। এবার একটু মাইনাস পার্টিও দেখা গেল যে এরা আবার 3টা 15 মিনিটেই উপস্থিত হয়ে আছে, যে তোরা কখন আসবি আয়। সো এরাও কিন্তু উপস্থিত। এখন দেখা গেল যে 3টা 30 বেজে গেল। এখন তো তাদের হাতে লাঠি সোঁটা যা আছে তাই নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে যুদ্ধ ময়দানে। এখন দেখা গেল যে আমি যেহেতু রেফারি, সো আমি একটা দিলাম বাঁশিতে ফুক 3টা 30-এ। সো দেখা গেল এই পার্টি একে মারলো, এই পার্টি একে মারলো, 4-5 জন নিহত, 7-8 জন আহত, এবং 4-5 জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় এইখানে একটা পার্টি আছে যার নাম হচ্ছে গুণ পার্টি। এখন এই পার্টি হচ্ছে শান্তশিষ্ট পার্টি। শান্তশিষ্ট পার্টি। এখন এই পার্টি কি করবে যে আচ্ছা এদের তো মারামারি বাড়ছে, যদিও এটা কোনো খেলা নয়, মনে করো খেলা নয়, এটা হচ্ছে জাস্ট এমনিতে ঝগড়া বাড়ছে। সেই পার্টি মনে করবে এদের ঝগড়া বাড়ছে, আমি একটু কি করে দেই, এদেরকে থামাইয়া দেই। অর্থাৎ সে যদি মাঝখান দিয়ে ঢুকে যায় তাহলে ঝগড়াঝাটি আর থাকবে না বা মারামারি থাকবে না। কিন্তু এই শান্তশিষ্ট এই যে পার্টি এক্স পার্টি, এই পার্টি কিন্তু হচ্ছে একটা প্রভাবক। কারণ কি? এই পার্টি ইচ্ছা করলে তাদেরকে আলাদা ভাগে বিভক্ত করতে পারে, অর্থাৎ তাদের মারামারি শেষ করে দিতে পারে। অথবা এই পার্টি ইচ্ছা করলে সেখানে গিয়ে বলবে আরো জোরে লাগাও, আরো জোরে লাগাও, তখন আরো তারা কি করবে? মারামারি আরো বেশি করে করবে। অর্থাৎ এই পার্টি, এই এক্স পার্টি হচ্ছে প্রভাবক। এ চাইলে তাদের মারামারিটা বৃদ্ধি করতে পারে, এ চাইলে তাদের মারামারিটা কি করতে পারে? হ্রাস করতে পারে। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রভাবক। প্রভাবক জিনিসটা ক্লিয়ার। এখন এগুলো হচ্ছে প্রভাবক তাপ। এই তাপ কি করতে পারে? কোনো সময় বিক্রিয়ার হার বৃদ্ধি করতে পারে, অর্থাৎ মারামারি বৃদ্ধি করতে পারে। এই তাপ আবার কি করতে পারে? বিক্রিয়ার হার কমিয়ে আনতে পারে, অর্থাৎ মারামারি কমিয়ে আনতে পারে। চাপ এটাও একটা প্রভাবক, এও কিন্তু বিক্রিয়ার হার বাড়াতে বা কমাতে পারে। ঘনমাত্রা এও বিক্রিয়ার হার বাড়াতে বা কমাতে পারে। এই পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা, যে তাপ চাপ ঘনমাত্রা আসলেই এখানে আমাদের প্রয়োজনটা কি লা শাতেলিয়ার নীতিতে। ওকে। সো দেখো তোমরাই রেফারি থাকবে। ওকে ওকে ওকে, তোমাদেরকে রেফারির দায়িত্বটা দেওয়া হলো।
আচ্ছা, ক্লিয়ার। হুম। সো দেখো, এবার তাহলে আমরা একটা বিক্রিয়া লক্ষ্য করব। এখন লা শাতেলিয়ার নীতির ক্ষেত্রে যে বিষয়টা মাস্ট বি জানতে হবে, যারা আমার প্রথম ক্লাসটা করেছো সেখানে আমি বুঝাইছি না একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, ওই যে কোথায় গেল, আমি প্রথম ক্লাসে একদম ফিরে যাই, বুঝাইছি যে বিক্রিয়ার দিক অনুসারে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে একমুখী, একটা হচ্ছে উভমুখী। যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ার হার, মানে লা শাতেলিয়ার নীতির ক্ষেত্রে সব সময় উভমুখী বিক্রিয়া হতে হবে, উভমুখী বিক্রিয়া হতে হবে। যদি কোনো সময় একমুখী বিক্রিয়া হয় সেটাতে লা শাতেলিয়ার নীতির কোনো প্রভাব নেই, নেই, নেই। ইট মিনস মাস্ট বি উভমুখী বিক্রিয়া হতে হবে। তাহলে চলো এবার একটা উভমুখী বিক্রিয়া দেখি, দেন সেই বিক্রিয়ায় আমরা ঝগড়া বেঁধে দেব, এবং সেই ঝগড়ার মধ্যে এই তাপ এসে ঝগড়া বাড়িয়ে দেয় নাকি কমিয়ে দেয়, এইটা যদি তোমরা ক্লিয়ার হতে পারো তবেই তোমাদের লা শাতেলিয়ার নীতি একদম সোজা। তাহলে আমরা প্রথমেই একটা বিক্রিয়া দেখব যেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। ওকে, আমি একটু দিয়ে দিলাম তোমাদেরকে, যে যে SO2 মানে সালফার ডাইঅক্সাইড প্লাস, প্লাস কি, প্লাস হচ্ছে O2 মানে হচ্ছে অক্সিজেন। এখন O2 কেন? বিকজ এটা হচ্ছে দ্বিপরমাণুক, অর্থাৎ এরা দুইজন আকারে থাকতে পছন্দ করে। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, ইট মিনস উভমুখী চিহ্নটা দিতে হবে। প্রথম ক্লাস যারা করছো তারা বিষয়টা বুঝতে পারবা। সো উৎপন্ন কি কি করবে? সো আমাদের তো এখানে দেখো জায়গার আবার সংকট হইলো। আবারও দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা এখন একটা উভমুখী বিক্রিয়া দেখব, যে সালফার ডাইঅক্সাইড SO2 প্লাস, এখন আমি ফাঁকা কেন করলাম, এখানে ফাঁকা করার দরকার ছিল না, O2, আমাদের উভমুখী বিক্রিয়া, তাহলে এইভাবে আমরা চিহ্ন দিব। এখন কি কি উৎপন্ন করবে? আমাদের SO3 উৎপন্ন করবে, সালফার ট্রাইঅক্সাইড SO3 উৎপন্ন করবে, পাশাপাশি পাশাপাশি 198 কিলোজুল তাপ উৎপন্ন করবে। এখন যখনই আমার স্টুডেন্ট দেখছে আরে 198 কিলোজুল তাপ, ইট মিনস এটা তাপ উৎপাদী বিক্রিয়া, দেখছে কিনা? সবার মাথায় এটা খেলছে। এইবার আমি যদি বলি যে এইখানে প্লাস 198 কিলোজুল তাপ, মানে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, সালফার ট্রাইঅক্সাইডের সাথে কি হয়েছে, তাপ উৎপন্ন হয়েছে। এইবার যদি আমি বলি না, যারা আমার প্রথম ক্লাস করছো তারা বলো তো, আমি যদি এটা প্লাস না দিয়ে আমি যদি ডেল এইচ দিয়ে এখানে তাপের পরিমাণ লিখি তাহলে কি লিখতে হয়? প্রত্যেকেই বলবে অবশ্যই আমি -198 কিলোজুল লিখবো। প্রত্যেকেই বলবে এখানে প্লাস হলে এখানে মাইনাস, অর্থাৎ আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ঋণাত্মক। বাট আমরা যদি এই মানটা আমরা এখানে লিখি তখন আমরা ধনাত্মক দিয়ে এটা লিখবো, ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, পাশাপাশি উভমুখী বিক্রিয়া। এখন যাই হোক, যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, ইট মিনস এখানে কি আছে, লা শাতেলিয়ার নীতির আছে। এখন কথা হচ্ছে আমাদের লা শাতেলিয়ার নীতি, এখানে হচ্ছে বিক্রিয়া আছে। এখন দেখো লা শাতেলিয়ার নীতি আমরা হচ্ছে কি কি ভাবে, প্রভাবক গুলো কি কি, তাপ, চাপ বুঝতে হবে। শুধু আমি একটু পরে না বুঝলেও সমস্যা নেই, না বুঝলেও সমস্যা নেই, আমি যখন লিখবো তখনই বুঝতে পারবে, ঠিক যেভাবে আমি জারণ বিজারণ শিখাইছি, জারণ বিজারণ বিক্রিয়া। একটু লক্ষ্য করো, এইটাকে আমরা বলবো হচ্ছে বিক্রিয়ক আর এইটাকে বলবো হচ্ছে উৎপাদ। এখন বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে, উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে, কোনো সমস্যা নাই, কোনো ভেজাল নাই। অর্থাৎ এইটাকে বলা হয় হচ্ছে সাম্য অবস্থা, এইটাকে বলা হয় হচ্ছে সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থা জিনিসটা কি? যে বিক্রিয়ক যুক্ত হয়ে উৎপাদ গঠন করে এবং তারা একটা নির্দিষ্ট হারে কি হচ্ছে, বিক্রিয়ক থেকে উৎপাদে যাচ্ছে, উৎপাদ থেকে বিক্রিয়কে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এইরকম, এটা একটা দিঘি, এটা একটা দিঘি, এখানে পানি আছে এইরকম, এখানে পানি আছে হচ্ছে এই রকম, অর্থাৎ একই পরিমাণ একই উচ্চতা পর্যন্ত পানি আছে। এখন যদি তাদের মাঝে আমি একটা নল দেই, বলো পানি কি এখান থেকে এখানে যাবে আবার এখান থেকে এখানে ফিরে আসবে? আসবে না, পানি কিন্তু স্থির অবস্থায় থাকবে। অর্থাৎ স্থির না থাকলেও পানি কিন্তু আদান প্রদান হবে, বাট আমরা দেখতে পাবো যে এটা আসলে স্থির। তাহলে এই অবস্থাকে বলা হয় হচ্ছে সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে কি? আশা করি ক্লিয়ার, যে আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে, বাট আমরা দেখতে পাচ্ছি না, সাম্য অবস্থায় আছে। ওকে, সাম্য অবস্থা, তারা একদম শান্ত শিষ্ট ভাবে আছে। এখন এই যে প্রভাবক, এদের মাথায় সব সময় শয়তান ভর করে, এদের মাথায় কি করে, সব সময় শয়তান ভর করে। এই প্রভাবক গুলোর মাথায় শয়তান এসে বলে তুই এই সাম্য অবস্থাকে নষ্ট কর, তুই এই সাম্য অবস্থাকে নষ্ট কর। এই তাপকেও বলে তুই সাম্য অবস্থাকে নষ্ট কর, চাপকেও বলে তুই সাম্য অবস্থাকে নষ্ট কর। তো শয়তান প্রথমে আসবে হচ্ছে তাপের কাছে, তাপকে বলবে যে তুমি কিন্তু প্রভাবক। সো তাপ বলবে হ্যাঁ আমি প্রভাবক, তো কি করতে হবে?
শয়তান বলবে তুমি এই যে এই বিক্রিয়াটা দেখতে পাচ্ছ? তাপ বলবে হ্যাঁ দেখতে পাচ্ছি, এখানে সালফার ডাই অক্সাইড অক্সিজেন যুক্ত হয়ে সালফার ট্রাই অক্সাইড গঠন করছে। তো শয়তান বলছে হ্যাঁ ঠিক বলছো। এখন শয়তান বলবে যে তুমি এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াটা কিন্তু সাম্য অবস্থায় আছে। তাপ বলবে হ্যাঁ হ্যাঁ সাম্য অবস্থা তো, এটা তো ভালো জিনিস, সাম্য অবস্থায় থাকা তো ভালো। কিন্তু শয়তান বলবে আরে মিয়া, এ ভালো থাকলে কি তুমি ভালো থাকতে পারবে? তুমি চাও, তুমি কি চাও যে এ একটু নষ্ট হয়ে যাক, এ খারাপ হোক? আমরা এটাই সাধারণত চাই, যখন শয়তান ভর করে আমরা কি চাই যে ওর একটু অমঙ্গল হোক, আমার মঙ্গল হোক, এটাই চাই। অথবা আমার মঙ্গল না হলেও ওর যেন অমঙ্গল হয়, এটা আমরা চাই। এটা চাই না, এটা চাই। তো শয়তান এসে বলবে তোমার মঙ্গল হোক বা না হোক, ওকে আমরা মঙ্গলে রাখতে দেব না, ওকে আমরা ভালো থাকতে দেব না, ওকে নষ্ট করতে হবে। হ্যাঁ তাপ বলবে হ্যাঁ কথাটা ঠিক বলছো, যেহেতু একটু পাওয়ার বেশি, এর আমরা এর সাম্যাবস্থা আমি নষ্ট করে দিয়ে এ কি করব, খারাপ করব। সো শয়তান বলবে তা দেরি কোথায়, যাও 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 চলে যাও, সাম্যাবস্থাকে নষ্ট করো। সো তখনই এই তাপ কি করবে, যখনই এই সাম্যাবস্থার উপরে সে পড়বে, তখন ব্যাপারটা কি দাঁড়াবে, অবশ্যই সাম্যাবস্থা ভেঙে যাবে। এখন সাম্যাবস্থা ভেঙে গিয়ে কি হবে, সেটাই হচ্ছে লা-শাতেলিয়ার নীতি। একটু খেয়াল করো, এইটা জানার আগে তোমাদেরকে এই দুইটা বিষয় একটু প্লিজ কষ্ট করে মনে রাখবা, যে যদি কেউ রাগ হয় তাহলে সে পিছনে যায়, আর যদি কেউ খুশি হয় তাহলে সে সামনে যায়। সাপোজ তোমার সাথে কোনো ছোট বাচ্চা আছে, এখন সে যদি রাগ করে তাহলে সে কিন্তু, মনে করো তুমি বাড়ি থেকে কোথাও বেড়াতে যাচ্ছ, দেখা যাচ্ছে যে তোমার সাথে যে ছোট বাচ্চা আসে সে কি হয়েছে, রাগ হয়েছে, তাহলে রাগ হইলে সে কি করবে, সে কিন্তু আবার ব্যাক করবে, অর্থাৎ পিছনের দিকে যাবে, অর্থাৎ তোমার বাড়ির দিকে আবার ফিরে যাবে। এবার যদি তাকে তুমি খুশি করতে পারো তাহলে সে কি করবে, আবার সামনের দিকে যাবে। সে কি করবে, তোমার সাথে আবার সেই দিকে, তুমি যেদিকে বেড়াতে যাচ্ছ সেদিকে যাবে। অর্থাৎ এই যে জিনিসটা মনে রাখবা, যে রাগ হলে পিছনে যায় আর খুশি হলে সামনে যায়। ক্লিয়ার? আচ্ছা এইবার একটু খেয়াল করো, দেখো যখনই তাপ এখানে এসে সাম্যাবস্থার উপর পড়লো, এটা কি এমনিতেই কিন্তু এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এখানে 198 কিলোজুল তাপ বারবার উৎপন্ন হচ্ছে। এ এমনিতেই তাপ উৎপন্ন হচ্ছে। যখনই তাপ এসে পড়বে, এ বলবে আরে এমনিতেই আমার তাপ উৎপন্ন হচ্ছে, আমাকে আরো তাপ দিচ্ছে, সে কি করবে, রাগ করবে। এবার আমরা জানি যদি কেউ রাগ করে তাহলে সে কোন দিকে যায়, তাহলে সে পিছন দিকে যায়। অর্থাৎ এ আর এ এখন কি করবে, পিছন দিকে যাবে। অর্থাৎ তখন পশ্চাৎমুখী বিক্রিয়া হবে, তখন তখন আর সম্মুখমুখী থাকবে না, পশ্চাৎমুখী হবে। এবার ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কি হইলো, যে যখনই সাম্য তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থার উপর তাপ প্রয়োগ করলে, যদি আমি তাপ সাম্যাবস্থার উপর প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি পিছনের দিকে যাবে, পিছনের দিকে অগ্রসর হবে। বিকজ যদি এমনিতেই তার তাপ উৎপন্ন হচ্ছে, আমি আরো তাপ দিচ্ছি, তাহলে সে কি করবে, রাগ করবে। আর আমরা জানি রাগ করলে সে পিছনে যায়। তাহলে যেহেতু সাম্যাবস্থার উপর এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে এই এই কি করে, রাগ করে। রাগ করার ফলে বিক্রিয়াটি পিছনের দিকে অগ্রসর হবে। আর পিছনের দিকে অগ্রসর হওয়া মানে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। যেহেতু পিছনের দিকে বিক্রিয়া হবে, যেটাকে আমরা বলি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়া বা বিপরীতমুখী বিক্রিয়া, তাহলে এই বিপরীতমুখী বিক্রিয়া কি হবে, হার বৃদ্ধি পাবে। আর যখনই বিপরীতমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে তখন কি হবে, উৎপাদের পরিমাণ কমে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। যদি বিক্রিয়াটা এখান থেকে এখানে যায় তাহলে এখানে পরিমাণ বাড়বে, যদি বিক্রিয়াটা এখান থেকে ভেঙে এখানে আসে তাহলে এখানের পরিমাণ বাড়তে থাকবে। ইট মিন যেহেতু পশ্চাৎমুখী বিক্রিয়া হার বাড়বে, সুতরাং বিক্রিয়কের পরিমাণটা কিন্তু আমাদের কি হবে, বাড়বে, বিক্রিয়কের পরিমাণ বাড়বে আর উৎপাদের পরিমাণটা কমবে। তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রদান করলে। এবার একটু লক্ষ্য করো, যদি আমি এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হচ্ছে 198 কিলোজুল, এবার যদি আমি কি করি, তাপ শোষণ করি, তাপ হ্রাস করি, তাহলে বলবে আহা কি আরাম, আমার তাপ উৎপন্ন হচ্ছে, সে শোষণ করে নিচ্ছে, বাহ আমি কি সুন্দরভাবে জীবন কাটাইতে পারতেছি, তার মানে সে খুশি হবে। আর আমরা তো জানি যদি কেউ খুশি হয় তাহলে কিন্তু কি হয়, সামনে যায়। আর তাহলে যেহেতু এখন তাপ হ্রাস করলে সে খুশি হবে, সুতরাং বিক্রিয়াটি এখন সামনের দিকে হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। সেটা এখন লিখতে হবে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রেই যদি আমি কি করি, সাম্যাবস্থায় তাপের হ্রাস ঘটাই, যদি হ্রাস ঘটাই তাহলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। কারণ হ্রাস ঘটালে সে খুশি হবে, তার তাপ উৎপন্ন হচ্ছে এমনিতেই, তার গা জ্বলে যাচ্ছে, আমরা সেটা বের করে নিচ্ছি, তাহলে সে খুশি হবে। খুশি হলে সে কি করবে, সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। আর যখনই সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে তখন বিক্রিয়াটা কি দাঁড়াচ্ছে, এটা যুক্ত হয়ে এটা উৎপন্ন করছে, তার মানে উৎপন্ন স্থল তখন বাড়তে থাকবে আর এই স্থলটা কমতে থাকবে। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাওয়ার ফলে বিক্রিয়কের পরিমাণ এবার কমে উৎপাদের পরিমাণ এবার বৃদ্ধি করবে। জাস্ট এটাই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব।
জিনিসটাকে তোমরা লিখতে পারবা না? আশা করি পারবা। এবার না লিখতে পারলেও শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমরা একটা তাপ হারি বিক্রিয়া লক্ষ্য করি, দেখি সেটাতে কি হয়। ব্যাপারটা জাস্ট উল্টো। তো লক্ষ্য করো তাপ হারি বিক্রিয়া কোনটা। দেখো আমি তোমাকে একটা তাপ হারি বিক্রিয়া দিচ্ছি, যেমন হচ্ছে নাইট্রোজেন গ্যাস প্লাস হচ্ছে অক্সিজেন গ্যাস, এরা পরস্পর যুক্ত হয়ে গঠন করে হচ্ছে NH3। পাশাপাশি তারা হচ্ছে তাপ তাপ শোষণ করে হচ্ছে 180 কিলোজুল, অর্থাৎ মাইনাস দিয়ে লিখবো। বাট যদি আমি বলি যে ΔH এর মান, তাহলে কত হবে? এক্ষেত্রে কিন্তু ভাইয়া প্লাস 180 কিলোজুল হবে। যেটা উভমুখী বিক্রিয়া তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে শিখাইছি, যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান ধনাত্মক, আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান ঋণাত্মক। ভাইয়া সো এখানে কি হবে? প্লাস হবে। আচ্ছা প্লাস হলে ভালো কথা। এখন এটা কি তাপহারী বিক্রিয়া, মনে রাখতে হবে তাপহারী বিক্রিয়া, সে তাপ হারাচ্ছে, ব্যাপারটা ক্লিয়ার। বাট এখানে উভমুখী চিহ্নটা কিন্তু দিতে হবে ভাইয়া। সো দেখো সে কিন্তু তাপ হারাচ্ছে। এবার যদি আমি এই সাম্যাবস্থার উপরে তাপ প্রয়োগ করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এ তাপ হারাচ্ছে, এ তাপ হারাচ্ছে, এবার সে তাপ পেয়ে গেল, সে খুশি হবে না ভাইয়া? খুশি হবে না। আর আমরা জানি যদি কেউ খুশি হয় তাহলে বিক্রিয়াটা সামনে যায়। তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি সাম্যাবস্থার উপর তাপ প্রয়োগ করি, তাহলে খুশি হবে। খুশি হওয়ার ফলে সামনের দিকে অগ্রসর হবে। সামনের দিকে অগ্রসর হওয়া মানে মানে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা একটু লিখে ফেলি সেটা, যে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থার উপর তাপ প্রয়োগ করলে এটা খুশি হবে। খুশি হওয়ার ফলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। ফলে উৎপাদের পরিমাণ ভাইয়া বাড়বে। উৎপাদের পরিমাণ তখন বাড়বে, কারণ এখান থেকে যখন এখানে চলে যাবে তখন এটার মান বাড়বে, এটার মান কমবে। আবার লক্ষ্য করো, এবার তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমি এবার কি করব? তাপ শোষণ করে নিচ্ছি সাপোজ। এখন এমনিতেই তার 180 কিলোজুল সে তাপ হারাচ্ছে, এমনিতেই তার মনে অনেক কষ্ট, আরো আমি তাপ শোষণ করে নিচ্ছি, সে তো ভাইয়া রাগ করবে। আরে আমি এমনি হারাচ্ছি, তুমি আরো শোষণ করে নিচ্ছ, মানে আরো সে কি করবে? রাগ করবে। এবার আমরা জানি যদি কেউ রাগ করে তাহলে সে কোন দিকে যায় বলতো? পিছন দিকে যায়, পিছন দিকে যায়। অর্থাৎ তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ আরো শোষণ করলে এইটা রাগ হয়ে পিছন দিকে যায়, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। ফলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায়। সেটাই আমরা আবার দিয়ে লিখবো, যে কি, যে এই আবার এই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, সরি তাপ হারি কোথায় গেল, আবার এই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রেই সাম্যাবস্থায় তাপের হ্রাস ঘটালে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। ফলে বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকবে। পশ্চাৎমুখী মানে কি? বিক্রিয়কের পরিমাণ তখন বাড়তে থাকবে। তাহলে এটাই হচ্ছে তাপের প্রভাব কিসের ক্ষেত্রে? তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। এটাই মেইন জিনিস, এর চেয়ে বড় জিনিস আর নাই। কারণ লা শাতেলিয়া নীতিতে তাপের প্রভাবটাই মেইন। এখন যদি তোমাকে এই বিক্রিয়াটা দিয়ে বলা হয় এই বিক্রিয়াতে তাপের প্রভাব ব্যাখ্যা করো, লা শাতেলিয়া নীতি অনুযায়ী তাপের প্রভাব ব্যাখ্যা করো, তাহলে তুমি জাস্ট কি লিখবা? তুমি আগে দেখবে এটা তাপ হারি নাকি তাপ উৎপাদী। যেহেতু এটা তাপ উৎপাদী, তাহলে তুমি সোজা সাপটা কথা, যে এই বিক্রিয়াতে তাপের যে আমাদের প্রভাব সেটা লিখে দিবে। যে এই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থার উপর তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পিছনের দিকে অগ্রসর হবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, উৎপাদের পরিমাণ কমে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। আবার সাম্যাবস্থায় তাপের হ্রাস ঘটালে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। ফলে বিক্রিয়কের পরিমাণ কমে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। এটা মনে রাখার টেকনিক কি? ওই যে রাগ হলে রাগ হলে পিছনের দিকে যায়, আর যদি সে খুশি হয় তাহলে সামনের দিকে যায়। ওকে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব যদি চাই তাহলে এটা পুরোটা লিখবা। আর যদি দেখো যে এই বিক্রিয়া দিছে, অর্থাৎ তাপ হারি বিক্রিয়া দিছে, তখন তুমি তাপের প্রভাব যদি চাই তখন তুমি জাস্ট কোনো কথা নাই, তুমি একদম সোজা সাপটা এটা ইউজ করবা। খেলা শেষ। তাপের প্রভাব বুঝতে পারছো জিনিসটা? না বুঝতে পারলে ব্যাক করে আবার একটু দেখে নিবা। ওকে ভাইয়া, তোমরাও ব্যাক করবা, যদি রাগ হয়ে থাকো ব্যাক করে দেখে নিবা। এটা হচ্ছে আমাদের লা শাতেলিয়া নীতির ক্ষেত্রে তাপের প্রভাব। এটাই কঠিন জিনিস, এটাই বোঝে না, বাট চাপের প্রভাব ঘনমাত্রা এগুলো সোজা। তাহলে এখন আমরা দেখবো যে চাপের প্রভাব। বাট ভাইয়া মনে রাখতে হবে চাপের প্রভাব তখনই খাটবে। লা শাতেলিয়া নীতিতে চাপের প্রভাব তখনই খাটার হচ্ছে দুইটা নিয়ম আছে। যদি দুইটা নিয়মের একটা নিয়মও ভঙ্গ করে তাহলে আর চাপের প্রভাব খাটবে না। দুইটা শর্ত আছে। নাম্বার এক শর্ত হচ্ছে কি? নাম্বার এক শর্ত হচ্ছে মোলের পার্থক্য থাকতে হবে। মোলের পার্থক্য, ব্যাপারটা বুঝতে হবে। তো লক্ষ্য করো, মোলের পার্থক্য কি? বিক্রিয়কের মোল আর উৎপাদের মোল সংখ্যার মধ্যে পার্থক্য থাকতে হবে। থাকতে কি হবে ভাইয়া? থাকতে হবেই। যদি সমান থাকে তাহলে হবে না। আর দুই নম্বর যে পয়েন্টটা বা দুই নম্বর যে শর্তটা, সেটা হচ্ছে গ্যাসীয় হতে হবে। সবগুলো গ্যাসীয় হতে হবে, সবগুলো গ্যাসীয় হতে হবে। এবার একটু তাহলে আমরা বিক্রিয়া একটা খেয়াল করি। সাপোজ এই তাপ উৎপাদী বিক্রিয়াটাই লক্ষ্য করি, যে কি SO2। বাট ভাইয়া এবার এবার তোমাকে একটা জিনিস বুঝতে হবে, কি উৎপন্ন করে একটু বলো তো? আমাদের SO3
প্লাস হচ্ছে কিন্তু 198 কিলো জুল, সেটা লেখার প্রয়োজন নেই, কারণ এবার আমরা চাপের হিসাব করতেছি। চাপের বেলায় তাপ কতটুকু উৎপন্ন হয়েছে না হয়েছে সেটা দেখার বিষয় না, তাহলে এটা উৎপন্ন হলো। বাট মনে রাখতে হবে যে চাপের প্রভাব চাইলে তোমাকে বিক্রিয়াকে মাস্ট বি সমতাকরণ করতে হবে। অনেকেই করে না, ফলে তোমার পুরো অ্যান্সার রং। মনে রাখতে হবে চাপের বেলায় তুমি বিক্রিয়াকে সমতাকরণ করবে, তাহলে তাপের বেলায় না করলেও চলবে, বাট তুমি কি করবা, তুমি প্রথমেই আগে সমতাকরণ করে ফেলবা, কেননা সমতাকরণ না করলে পরবর্তীতে আবার মনে না থাকলে সমস্যা, তাহলে সমতাকরণ করতে হবে। উৎপাদে সালফার একটি, বিক্রিয়কে সালফার একটি, নো প্রবলেম। উৎপাদে অক্সিজেন তিনটি, বিক্রিয়কে অক্সিজেন 2 আর 2 এ 4টি। এবার তাহলে আমি কি করব, এখানে সাপোজ 2 দিলাম, তাহলে দিলে কি হবে, মানে আমাদের অক্সিজেন হবে কয়টা, 2 দুগুণ 4 আর 2 এ 6, বাট এখানে অক্সিজেন 3টি, এবার আমি এখানে 2 দিলাম, তাহলে 3 দুগুণ 6টি অক্সিজেন 2টি সালফার, এই যে 2টি সালফার হয়ে গেছে, সমতাকরণ শেষ। ওকে, আচ্ছা এইবার এখন কি করব, আমরা দেখব যে এটা থেকে চাপের প্রভাব খাটবে কিনা। চাপের প্রভাব খাটতে হলে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে মোলের পার্থক্য দেখতে হবে। দেখি মোলের পার্থক্য, মোল কোনটা ভাইয়া, এটা এই SO2 মোল, মোল সংখ্যা কত 2, এই সামনে যেটা থাকবে সেটা, নট এটা, সামনে যেটা থাকবে সেটা, নট এটা, মনে রাখতে হবে 2। প্লাস অক্সিজেনের মোল কত, সবাই বলবে এটা, নট এটা, সামনে যেটা থাকবে সেটা, সামনে কিছু নেই মানে 1 আছে। এবার একটু খেয়াল করো যে এখানে আমাদের মোল সংখ্যা কত 2, নট এটা, সামনে যেটা থাকবে সেটা, তাহলে 2, এটা কিন্তু ধরা যাবে না। তাহলে একটু লক্ষ্য করো, বিক্রিয়কে মোল সংখ্যা 3, উৎপাদে মোল সংখ্যা 2, ইট মিনস মোলের পার্থক্য আছে, ইট মিনস এখানে কি হবে, লার সাথে লিয়ার নিতে থাকবে। আরো দেখতে হবে গ্যাসীয় কিনা, সালফার ডাই অক্সাইড অফকোর্স গ্যাসীয়, অক্সিজেন অফকোর্স গ্যাসীয়, সালফার ট্রাই অক্সাইড অফকোর্স গ্যাসীয় ভাইয়া। ওকে, তাহলে যেহেতু গ্যাসীয় ইট মিনস এখানে চাপের প্রভাব খাটবে। এখন চাপের প্রভাব জিনিসটা কি সেটা বুঝতে হবে, যে সাম্যাবস্থার উপরে এবার শয়তান কাকে ধরবে বলতো, চাপকে ধরবে। চাপের তো খেলা শেষ, শয়তান বলবে চাপ, তুমিও কিন্তু প্রভাবক, মনে আছে কি, চাপ বলবে হ্যাঁ মনে আছে। তো শয়তান বলবে তাপ হলো আমার মেইন টার্গেট, বাট তুমি দ্বিতীয় টার্গেট, সো তুমি এই সাম্যাবস্থাকে নষ্ট করে দাও। তাহলে চাপ বলবে আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি। সো চাপ একদম কি করবে, এই সাম্যাবস্থার উপরে এসে পড়বে। এবার যদি সাম্যাবস্থার উপরে চাপ পড়ে তাহলে কি হবে ব্যাপারটা, সেটা এবার আমরা একটু দেখে নিই, একটু লক্ষ্য করো। দেখো চাপের প্রভাব, উদ্দীপকের বিক্রিয়ায় তোমাকে এইভাবে লিখতে হবে, উদ্দীপকের বিক্রিয়ায় বিক্রিয়কে মোট মোল সংখ্যা 3, দেখো তো বিক্রিয়কে মোট মোল সংখ্যা কত 3, উৎপাদে 2, উৎপাদে মোট মোল সংখ্যা 2, এবং অর্থাৎ এটা বুঝাচ্ছে যে তাদের মোলের পার্থক্য আছে, এবং তারা সবাই গ্যাসীয়, এবং কি তারা সবাই গ্যাসীয়, এই কথাটা দ্বারা বুঝাইলাম যে তার মানে চাপের প্রভাব এখানে খাটবে। এবার একটু লক্ষ্য করো, তাই সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে, যেহেতু শয়তান এবার চাপকে ধরছে, চাপ যদি এবার সাম্যাবস্থায় এসে পড়ে অর্থাৎ বৃদ্ধি করে, তাহলে কি হবে ব্যাপারটা মনে রাখতে হবে। সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা বেশি মোল থেকে কম মোলের দিকে যায়, খেলা শেষ। দেখো সাম্যাবস্থার উপর চাপ বৃদ্ধি করলে কি হয়, সাম্যাবস্থা বেশি মোল থেকে কম মোলের দিকে যায়। বেশি মোল কোন দিক, 3, এই দিকে অর্থাৎ বিক্রিয়কের দিকে। আর তাহলে আমাদের কম মোল কোন দিক, উৎপাদে, ইট মিনস সাম্যাবস্থা বেশি মোল থেকে কম মোলে যাবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে, ইট মিনস সম্মুখমুখী বিক্রিয়া ঘটবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, ফলে আমাদের উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে মনে রাখতে হবে যে চাপের প্রভাব খাটতে হবে, পাশাপাশি চাপের প্রভাব কি, যে সাম্যাবস্থার উপর যদি আমরা চাপ দেই, চাপ প্রয়োগ করি, তাহলে কি হয়, বেশি মোল থেকে কম মোলের দিকে যায়। এবার যদি এখানে বেশি থাকতো এখানে কম থাকতো তাহলে বিক্রিয়াটা এই দিকে যেত। তাহলে একটু লক্ষ্য করো যে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব কি, যদি সাম্যাবস্থার উপর চাপ প্রয়োগ করি তাহলে কি হয়, বিক্রিয়াটা কি হয়, বেশি মোল থেকে কম মোলের দিকে যায়। তাহলে আমরা যেটা লিখবো যে সাম্যাবস্থায় বেশি মোল থেকে কম মোলের দিকে যায়, অর্থাৎ এই বিক্রিয়ায় কি হচ্ছে এখানে, এই বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, বিকজ আমাদের এখানে মোল সংখ্যা 3, এখানে 2, তাহলে 3 থেকে 2 এর দিকে যাবে, বড় থেকে ছোটর দিকে যাবে যদি চাপ প্রয়োগ করি, তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে, ইট মিনস আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, ফলে উৎপাদের পরিমাণ বাড়বে, যেহেতু বিক্রিয়া এদিক থেকে এদিকে যাবে ফলে এদিকের পরিমাণটা বাড়বে। এবার আবার একটু লক্ষ্য করো, যদি আমি চাপ এবার গ্রহণ করি, চাপ এবার তুলে নেই, চাপ এবার হ্রাস ঘটাই, তাহলে জাস্ট উল্টোটা হবে, অর্থাৎ কম মোল থেকে বেশি মোলের দিকে যাবে, ইট মিনস এই ক্ষেত্রে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, ফলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। শেষ। দেখো সাম্যাবস্থায় চাপের হ্রাস ঘটালে সাম্যাবস্থা কম মোল থেকে বেশি মোলের দিকে যাবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, ফলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। শেষ। তাহলে চাপের প্রভাব জিনিসটা ক্লিয়ার, চাপের প্রভাব এটুকুই, যে এক কথায় মনে রাখবা, চাপ প্রয়োগ করলে বেশি থেকে কমের দিকে যায়, আর চাপ
অপসারণ করলে কম থেকে বেশি মধ্যের দিকে যায়। শেষ। তাহলে এখন এই যে যেটা আমরা দেখলাম বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা তাপের প্রভাবও দেখছি, তাই না? তাহলে এখন তোমাকে দিয়ে বলবে, এই বিক্রিয়া দিয়ে বলবে যে এই বিক্রিয়ায় তাপ চাপের তুমি কি করো, প্রভাব ব্যাখ্যা করো। তাহলে তুমি আগে লিখবা, যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব এইটা এবং চাপের প্রভাব এইটা। শেষ। এইটুকু লিখলে তুমি এটাতে 4-4 পেয়ে যাবে। এবার তোমাকে বলবে না, এই বিক্রিয়ায় তোমার আরো লিখতে হবে কি, ঘনমাত্রার প্রভাবও বিশ্লেষণ করো। এই বিক্রিয়ায় কি করো, ঘনমাত্রার প্রভাবও বিশ্লেষণ করো। সো ঘনমাত্রা একেবারে সোজা, এটাতে কোনো ব্যাপার না। এটা হচ্ছে কি, যে যদি কি করে, যে সাম্যাবস্থায় বিক্রিয়কে যদি যে কোনো একটির ঘনমাত্রা বাড়ানো হয়, তাহলে উৎপাদে সেটা পরিণত হবে। অর্থাৎ বিক্রিয়কে আমি ঘনমাত্রা বাড়াইলাম, সাম্যাবস্থায় থাকাকালীন বিক্রিয়কে আমি কি করলাম, এবার সাপোজ এইখানে দেখাই, বিক্রিয়কে আমি এবার কি করলাম, ঘনমাত্রা বাড়ালাম। অর্থাৎ ঘনমাত্রা একটা প্রভাবক শয়তান এবার ঘনমাত্রার কাছে আসবে, সে কি বলবে, সাম্যাবস্থার উপরে গিয়ে পড়ো। যখনই পড়বে, অর্থাৎ বিক্রিয়কের উপর পড়লো এক কথায়, তাহলে ঘনমাত্রা যদি বিক্রিয়কের বাড়াই, তাহলে কি হবে, বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। পাশাপাশি আমাদের কি হবে, অবশ্যই তাহলে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। এবার যদি উৎপাদে আমি কি করি, বা আমি যদি এবার ঘনমাত্রা হ্রাস করি, তাহলে ব্যাপারটা কি হবে, জাস্ট উল্টোটা হবে। আশা করি ধরতে পারছো। তখন আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া সম্পন্ন হবে। শেষ, খেলা শেষ। পানিভান্তা একেবারে সোজা। এখন তাহলে তোমাকে বলবে এই বিক্রিয়াটায় তাপ, চাপ, ঘনমাত্রা তিনটার প্রভাব বিশ্লেষণ করো। তাহলে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে প্রভাব সেটা এইটা, তারপরে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব এইটা, আবার এই বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রার প্রভাব হচ্ছে এইটা। যদিও তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ না, তো ঘনমাত্রার প্রভাব এইটা, এইভাবে তোমাকে লিখতে হবে। এবার যদি বিক্রিয়াটা কি হয়, এইটা হয়, অর্থাৎ তাপ হারি বিক্রিয়া, তাহলে জাস্ট তুমি কি করবা, যে এই বিক্রিয়ায় তাপ হারি বিক্রিয়া যেহেতু, সুতরাং তাপের প্রভাব এইটা, দেন চাপের প্রভাব হচ্ছে এইটা, কিন্তু চাপের প্রভাবটা একটু হলেও চেঞ্জ হতে পারে এখানে, আবার ঘনমাত্রার প্রভাবও চেঞ্জ হতে পারে। সো এইটা ওকে, ব্যাপার ক্লিয়ার। তাহলে এভাবেই কিন্তু তোমাকে সৃজনশীল লিখতে হবে, লিখলে 4 মার্ক পেয়ে যাবে। আশা করি তোমার কাছে সেরা ক্লাস মনে হয়েছে লাসাতেলিয়া নীতি থেকে। সো এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে, সাথে থাকবে। ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, সবকিছুর পাশে থাকবে, সাথে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।